সাধারণ মানুষকে তারা গরু ছাগলের মতো মনে করেছিল। কোটারি সিস্টেম তাদের সেই একটা আওয়ামী লীগ গোষ্ঠী শক্তিশালী করার চেষ্টা করছে, সমস্ত প্রশাসন তাদের লোক দিয়ে ভরিয়ে নেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করা, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে। সাধারণ মানুষ বলছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্নভাবে, আমরা এর থেকে উদ্ধার চাই। সবাই এখানে একজোট হয়েছে এবং সবাই তাদেরকে সমর্থন করেছে। আমরা জয়ী হয়েছি। আমাদের তরুণ সমাজ তারা মুক্তি সেনা হিসাবে বীরের বেশে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে গেছেন। আপনারা সকলে জানেন, আমরা সকলে সবচেয়ে প্রথমে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, এই বীর মুক্তি সেনাদের। আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা এবং আমার অভিনন্দন। আল্লাহ তাদেরকে দ্রুত আরোগ্য দিন, এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। তারা যেন সুস্থ শরীরে আবার আমাদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে, সেই জন্য আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন, সেটাও আমি তার কাছে আজকে চাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে এই বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে যে সংগ্রামটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। বাঙালি জাতিকে তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হয়েছিল। আমরা বিভিন্নভাবে তাদের থেকে অনেক কিছুতে বঞ্চিত হচ্ছিলাম। তার ফলে আমাদের আন্দোলন সংগ্রাম। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। ভাষাকে বৈষম্যের একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে আমাদের রাষ্ট্রভাষাকে, আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা না করার যে চক্রান্ত করা ছিল, আমরা রক্ত দিয়ে সেটাকে রুখে দিয়েছিলাম। পরবর্তীকালে 6 দফার আন্দোলন, এটা হয়েছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। এবং যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এটা মানল না, তখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, আমরা রক্ত দিলাম। কী জন্য? একটা নতুন নিজস্ব দেশের বাঙালি জাতি একটা নিজস্ব দেশ হবে, বৈষম্য মুক্ত দেশ, এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হিসাবে গঠন করবে, সেখানে আমাদের গণতান্ত্রিকভাবে সে দেশ পরিচালিত হবে। এটাই ছিল আমাদের কামনা বাসনা। কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দীর্ঘ এই 14 বছর 15 বছর ধরে তারা সর্বতোভাবে চেষ্টা করেছে যে এই বৈষম্যটাকে আবার জিয়ে রাখার জন্য। তারা দেশের মধ্যে ভাগ করেছে আওয়ামী লীগ এবং জনগণ, এই ভাগ করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করা শুরু করেছিল। এটা আমি বারংবার আমার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে দেশে সবখানে বিদেশে সবখানে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেটা অন্যায়। এবং তারা একদলীয় শাসন ব্যবস্থা করে একটা কোটা লোক ধরে সারা দেশের মানুষের উপর একটা চাপিয়ে দেওয়ার, তাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া, স্বৈরতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা না করে অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা করেছিল। আইনের শাসন করে নেই, সেখানে দুষ্টের দমনের জায়গায় দুষ্টের পালন এবং শিষ্টের দমন করার ব্যবস্থা করেছিল। সেখানে আইনকে তারা এমন জায়গায় অবস্থান দিয়েছিল যে কিছু লোক আইনের ঊর্ধ্বে থাকবে সবসময়, এবং আইনের কার উপরে আইন প্রয়োগ হবে সেটাও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঠিক করে শীর্ষ পর্যায় থেকে বলা হবে যে একে আইনের আওতায় আনা যাবে, নাহলে তারা আইনের উপরে থাকবে। তার সাধারণ মানুষকে তারা গরু ছাগলের মতো মনে করেছিল। এই বৈষম্যটা যখন প্রকটভাবে দেখা দিল বিভিন্ন ক্ষেত্রে, এই ছাত্ররাই প্রথমে এর প্রতিবাদ করেছিল যে আমরা চাকরির ক্ষেত্রে যে কোটা করা হয়েছে সেটা বাতিল করা হলো এই আন্দোলনের মুখে, আবার হঠাৎ করে কোর্টের অর্ডার দিয়ে এটাকে আবার আনার ব্যবস্থা করা হলো। এবং দেখা গেল যে এই জিনিসটাকে সরকার এখানে জড়িত। সরকার এখানে বিভিন্নভাবে আবার কোটা সিস্টেম চালু করে তাদের নিজস্ব লোকজনকে ঢুকিয়ে তাদের সেই কোটারি সিস্টেম তাদের সেই একটা আওয়ামী লীগ গোষ্ঠী শক্তিশালী করার চেষ্টা করছে, সমস্ত প্রশাসন তাদের লোক দিয়ে ভরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। এবং আমি সর্বপ্রথম, এটি আমার মনে হয় পার্লামেন্টের কনক্লুডিং সেশনে 30 জুলাই আমি বলেছিলাম এটা অন্যায় এবং এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা আমাদের জাতীয় পর্যায়ে এটা বারে বারে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এই ছেলেগুলি আমাদের সাহস করে এগিয়ে এসছে। আমি মনে করি স্বাধীনতা, এই মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এটাই যে আমরা বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলব। এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যদি এটাকে আবার করি, তাহলে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করা, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে। এই আওয়ামী লীগ সরকার এটাকে মেনে নেয়নি। তৎকালীন সময় আমি তখনই বলেছিলাম যে এই ছেলেগুলি সাহস করে এগিয়ে এসছে, যেটা আমরা রাজনীতিবিদরা পারিনি, সারা সমাজ বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা পারিনি। আমরা এটাকে কোনো রকম এটাকে
চির ধরাতে পারিনি। এই ছেলেগুলি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে তাদের সামনের বাংলাদেশ, তাদের কীরকম বাংলাদেশ তারা চায়, তারা সময় মেলে সবাইকে দেখিয়ে দিয়েছে। আমি এটা বারংবার বলেছি। তারপরে আমি 3রা জুলাই থেকে শুরু করে প্রতিদিন বলেছি এই বৈষম্য কোটা মুক্তির আন্দোলন এখন ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ বলছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্নভাবে, আমরা এর থেকে উদ্ধার চাই। সবাই এখানে একজোট হয়েছে এবং সবাই তাদেরকে সমর্থন করেছে। নানানভাবে এটাকে নানান খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে যে এটা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ করছে, এইভাবে এই দল করছে, ওই দল করছে। আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি এগুলো সমস্ত মিথ্যা। সাধারণ জনগণের সঙ্গে জড়িত হয়েছে। সাধারণ জনগণ তাদের স্বার্থ দেখছে, তাদের বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছে, তাদের আত্মীয় স্বজনদের দিকে তাকাচ্ছে। সেখানে সেনাবাহিনীর লোক আছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আছে, সব রকম লোক আছে। এখানে আপনার এটাকে এইভাবে দেখবার উচিত নয়। আপনারা বৈষম্যের যে করছেন এটাকে বাতিল করেন, যে কোনোভাবে হোক। আমরা চাই বৈষম্যমুক্ত সমাজ, যেটা ছাত্ররা চাচ্ছে সেটাকে মেনে নেন। যাই হোক, দীর্ঘদিন পরে তারা মানেননি, একটার পর একটা যে চাপিয়ে গেছেন। আমরা কিন্তু সর্বোত্তকভাবে সবসময় এটার পক্ষে ছিলাম এবং সবসময় এর পক্ষে আমরা কাজ করেছি। রংপুরে আমার কনস্টিটিউয়েন্সিতে সেখানে এখনও প্রায় 20-25টা ছেলে অ্যারেস্টেড হয়েছে এই আন্দোলনের সময়, আর তাদের প্রচুর মানুষের নামে মামলা করা হয়েছে, এখনও তারা পালিয়ে আছে। আমরা জাতীয় পার্টি বিভিন্ন জায়গায়, আমাদের ছাত্র সমাজ এখানে শহীদ মিনারে প্রোগ্রাম করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা বলেছি আমরা পার্টির ব্যানারে যেতে পারবো না, কেউ যাচ্ছে না, কিন্তু যারা চাচ্ছে না, কিন্তু আমাদের লোককে আমরা বলেছি তোমরা তাদের সঙ্গে যুক্ত হও।